দিনের শুরুটা যেমন হলো, শেষটা সেরকম হলো না ইংল্যান্ডের জন্য। নেপথ্যে এদিনই ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া হর্ষিত রানার বিধ্বংসী বোলিং। 3 উইকেট তুলে নিলেন একা হর্ষিতের পাশাপাশি আটোসাটো বোলিং করলেন শামি জাড্ডুরা। জাড্ডুর ঝুলিতে 3 উইকেট। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল 248 রানে। নাগপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড অধিনায়ক। এদিন ভারতের জার্সিতে ওয়ানডেতে অভিষেক হলো যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। 2023 বিশ্বকাপের পর ফের ওয়ানডে ক্রিকেটে নামলেন শামি। মাঝে কেটে গিয়েছে 14টা মাস। এতগুলো মাস মাঠের বাইরে ছিলেন, কিন্তু শামির বোলিং সে কথা অবশ্য বলল না, সেই চেনা সুইং। সেই সঙ্গে জাড্ডু অক্ষর প্যাটেলের বোলিং দুর্দান্ত। গতির হেরফের ঘটিয়ে নিয়ন্ত্রিত বোলিং করলেন দুজনেই। ইংল্যান্ডের ইনিংস থামল 248 রানে। নাগপুরের পিচে যথেষ্ট রান ওঠে, সেখানে ইংল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেললেন বোলাররা। মোহনবাগানের সাফল্যের নেপথ্যে যেমন বিদেশি ফুটবলাররা রয়েছেন, তেমনি স্বদেশি ফুটবলাররাও রয়েছেন। স্বদেশিদের মধ্যে নিঃসন্দেহে সবার আগেই থাকবেন বিশাল কাইত। মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছেন তিনি। সব মিলিয়ে আইএসএলে 50টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি, অর্থাৎ 50টি ম্যাচে গোল খাননি। আর সেই কৃতিত্বের জন্য দলের তরফে গোলকিপারকে সম্মানিত করা হলো। পাঞ্জাব এফসি ম্যাচের আগে বিশালের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। 2022 সালের জুলাইয়ে চেন্নাইন এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন বিশাল। তারপর এতদিন মোহনবাগানেই রয়েছেন গোলকিপার। ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখে ক্রীড়া মন্ত্রকে নালিশ জানিয়েছিল ইস্টবেঙ্গল। অবশেষে আইএসএলে খারাপ রেফারিংয়ের ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে দেখা করল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে রেফারিং নিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়েছে লাল হলুদ কর্তারা। ক্লাবের তরফে দাবি করা হয়েছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ক্লাবের তরফ থেকে এও জানানো হয়, আমরা দীর্ঘদিন ধরে রেফারির সিদ্ধান্তের শিকার হচ্ছিলাম। এআইএফএফ ও রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে বারবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। এর বিচার চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলাম। ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় ও দেবব্রত সরকারের সঙ্গে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তার নিউ দিল্লির বাসভবনে দেখা করেন। সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলো শুনেছেন এবং সব অভিযোগগুলোকেও মান্যতা দিয়েছেন। সূত্রের আরও খবর, ক্রীড়ামন্ত্রীর দপ্তর থেকে পর্যবেক্ষক নিয়োগ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টার কথাও বলা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে আগামী দিনে যদি ইস্টবেঙ্গল কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে যেন জানানো হয়। অন্যদিকে এবছর ক্লাবের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হওয়ার জন্য মনসুখ মান্ডব্যকে অনুরোধ জানিয়েছেন ইস্টবেঙ্গলের 2 কর্তা।